سبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على كثير وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সবাই পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ইসলামী জনপদ পাবনা জেলার সাথী উপজেলার বনগ্রাম রসুলপুর তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উন্নতিকল্পে আয়োজিত দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ আরশাদ আলী সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন গবেষক মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত কাছের ভালোবাসার মাওলানা আব্দুল করিম আরবি হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে মৃত্যু ইসলামের জন্য কবুল করে নিন বলেন আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ মুজাম্মেল হক সাহেব, কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন এইচ.এম. শহীদুল ইসলাম সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। রব্বুল আলামিন তাদের সকল কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন বলেন আমিন, এবং তাদের কণ্ঠকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ ফারুক মিয়া সাহেব রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর
ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসবার, বসবার এবং কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজে প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। মুমিন জীবনে মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া, আল্লাহর প্রশংসা করা। কারণ দৈনন্দিন জীবনে যখন আমি আপনি নামাজ আদায় করতে যাই, সেই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে বরত্বের ঘোষণা আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে ফেলি, এরপরে আমরা সানা পাঠ করি। সানা পাঠ করার পরে আমরা শুরু করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি শুরু করে দিই আলহামদু, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন আলহামদু। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা। ইংরেজিতে এটাকে বলা হয় প্রেইজ। এই হামদুন শব্দের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম যুক্ত করে দিয়েছেন। আরবিতে আলিফ লাম যুক্ত করা মানে হলো কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া। ইংরেজিতে নির্দিষ্ট করার জন্য কিন্তু দা শব্দের ব্যবহার হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আর্টিকেলের ব্যবহার হয়, দা শব্দের ব্যবহার হয় ইংরেজিতে। ঠিক তেমনি আরবিতে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। রব্বুল আলামিন আলিফ লাম ব্যবহার করে বলছেন আলহামদু, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কেবল হবে আল্লাহর। তিনি হলেন জগতের সমূহের প্রতিপালক, জগতের সমূহের প্রতিপালক রব্বুল আলামিন, পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর যেই করুণা, আল্লাহর যেই দয়া আমি আপনি গণনা করে কখনো শেষ করতে পারবো নাকি? সবাই একটু কষ্ট করে কথা বলেন, শেষ করতে পারবো নাকি? রব্বুল আলামিন সেই কথাটা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করে দাও, নিয়ামতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নিয়ামত দিয়েছেন, এই জায়গায় আমরা বসে আছি, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই শ্বাস প্রশ্বাস চলার জন্য আমি আপনি হয়তো চিন্তা করি নাই, এই শ্বাস প্রশ্বাস চলার জন্য প্রকৃতি থেকে প্রতিনিয়ত আমরা অক্সিজেন গ্রহণ করছি,
প্রতিনিয়ত যে আমি আপনি অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেনের কোনো বিল কি আল্লাহকে দিতে হয়েছে নাকি? সবাই একটু কষ্ট করে বলেন, দিতে হয়েছে নাকি? কি পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করে একটু বোঝার চেষ্টা করেন। ভাইরা আশেপাশে ঘোরাঘুরি করছেন, অল্প সময়ের জন্য তাফসীরের ময়দানে চলে আসেন। এই জায়গাতে বসলে উপকার আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, উপকার আছে না নাই? যখন কোরআন তেলাওয়াত করা হয় ফলাফলটা হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ইমানদার বান্দার সামনে আল্লাহর আয়াত অর্থাৎ কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? সবাই একটু চিৎকার দিয়ে বলে, বৃদ্ধি করে দেন কে? তার মানে এই জায়গায় বসলে কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ঈমান যদি আমার আপনার বেড়ে যায় তে আমি আপনি উপকৃত হব। এই জন্য বলছি যে সমস্ত ভাইয়েরা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন, অল্প সময়ের জন্য এই তাফসীরের ময়দানে বসে যান। যখন কোনো মানুষ কোরআনের জ্ঞান অন্বেষণ করে, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানি ফিল মা, নবীজি বলছেন যখন কোন মানুষ ইলম শিক্ষা করে, ওয়াস্তাগফির লাহু, তার জন্য দোয়া করা হয়, ক্ষমা চাওয়া হয়। মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। হাত্তাল হাইতানি ফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছগুলো বসবাস করে ওই মাছগুলো পর্যন্ত কোরআনের জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই জায়গায় বসলে আমার আপনার গুনাহ মাফ আছে, এই জায়গায় বসলে ঈমান চাঙ্গা হয়ে যায়। এই যে রব্বুল আলামিন এত সুন্দর আয়োজন করেছেন, সকলের এত সুন্দর আয়োজন করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, সকলের কপালে কিন্তু কোরআন শোনা জোটে না। কথা বলেন ঠিক কিনা? আবার কোরআন শোনে, কোরআন বোঝে, সবার কপালে কিন্তু কোরআন মন মানার ভাগ্যও জোটে না। কি কথা বলেন? এই যে কোরআন আমি আপনি আজকে কোরআনকে সামনে রেখে হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এই যে কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, এই কোরআনের কথা কিছু মানুষ আছে কোরআনের কথা শোনার জন্য আগ্রহী হয়ে থাকে, আবার কিছু মানুষের টার্গেট থাকে যে কি বললো, এর মধ্যে ভুল কি বলেছে। আছে না নাই? আছে না নাই? নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, একটু বোঝার চেষ্টা করেন। নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনেছে, কিন্তু আবু জেহেলের ভাগ্যে কোরআন মানা সম্ভব হয় নাই। কি কথা বলেন? তার মানে কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, শোনা বোঝা মানা। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত ভাইরা, যে কথা আমি বলতে নিয়েছিলাম, আল্লাহর যে নিয়ামত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমি শুধুমাত্র আপনাদেরকে অক্সিজেনের কথা বলেছি। একজন মানুষ বেঁচে থাকার জন্য দৈনিক প্রতি মিনিটে 8 থেকে 10 লিটার অক্সিজেন গ্রহণ করে পরিবেশ থেকে। যদি প্রতি মিনিটে 8 থেকে 10 লিটার হয়, তাহলে দৈনিক হাজার হাজার লিটার অক্সিজেন আমি আপনি আমার নাকের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নিচ্ছি। কি কথা বলেন? কি কথা বলেন? আবার পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করে, তাহলে আমি আপনি অসুস্থ হয়ে যাব। রব্বুল আলামিন আমার আপনার শ্বসন যন্ত্রের মধ্যে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম দিলেন, হাজার হাজার লিটার থেকে শুধুমাত্র 500 লিটার অক্সিজেন পরিশুদ্ধ হয়ে হার্টের পাম্পের মাধ্যমে আমার আপনার গোটা দেহের মধ্যে প্রবাহিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে হার্টটা পাম্পিং হয়, একজন মানুষ 1 বছরে স্বাভাবিক সুস্থ মানুষ, তার যে হার্ট আছে, এই হার্টের মধ্য দিয়ে বছরে প্রায় 3 কোটি লিটারেরও বেশি রক্ত পরিশোধিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে এত এত মেকানিজম রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন, আমি আপনি যদি হিসাব করতে যাই
যেই ব্যক্তি পৃথিবীতে আগমন করেছে মায়ের পেট থেকে এসেছে। এই জায়গায় বিভিন্ন বয়সী মানুষ আমরা বসে আছি, দাড়ি পাকা মুরব্বী বসে আছে, ছোট ছোট বাচ্চারা বসে আছে, মধ্যবয়সী মানুষ বসে আছে। এখন একটা মানুষকে যদি বলা হয় পৃথিবীতে আগমনের পর থেকে আজকে পর্যন্ত যত লিটার অক্সিজেন তুমি ব্যবহার করেছো শুধু এটারই বিল দাও, আমি আপনি দিতে পারবো নাকি? দিতে পারবো নাকি? পর্দার মা বোনেরা শুনছেন, যে যেখান থেকে শুনছেন বোঝার চেষ্টা করবেন। যদি আমার আপনার হার্টের মধ্যে যেই পাম্পিং এর কারণে কোটি কোটি লিটার রক্ত পরিশোধিত হয়, এটার বিল যদি আল্লাহ চেয়ে বসেন, আমি আপনি দিতে পারবো নাকি? এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামত গণনা শুরু করো, তোমরা নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামতের চাদর আবৃত রেখে দিয়েছেন। আমাদের চতুর্পার্শ্বে শুধুমাত্র নিয়ামত আর নিয়ামত। পানির মধ্যে মাছ যখন বসবাস করে, মাছের চতুর্পার্শ্বে যেমন শুধু পানি আর পানি, আমার আপনার চতুর্পার্শ্বে শুধুমাত্র আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কি কথা বলেন? এগুলো আমাকে আপনাকে বুঝতে হবে। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? বিরক্ত হচ্ছেন নাকি? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কেমন সম্মান? গোটা দুনিয়াতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপর আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে আমি বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। কি কথা বলেন? রিজিকটা হতে পবিত্র। পবিত্র রিজিকের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে, তবে আমি আপনি সম্মানিত থাকতে পারবো। কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে অবৈধ উপায়ে অর্থ ইনকাম করে সম্পদের পাহাড় গড়ে এমন মানুষ আছে না নাই? যেখানে আপনি যান না কেন, যেখানে আমি আপনি যাই না কেন, সেখানেই শুধু দুর্নীতির সুযোগ আর দুর্নীতির সুযোগ। কি কথা বলেন? কি কথা বলেন? এর একটাই কারণ, যেই কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই কিতাবের বাস্তবায়ন আমি আপনি করতে পারছি না। কোরআনের তেলাওয়াত আছে, কিন্তু তেলাওয়াতকৃত আয়াতের বিধান বাস্তবায়ন নাই। কি কথা বলেন? আজকে আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন, তিনি কে? সবাই একটু কষ্ট করে বলেন, তিনি কে? বিচার দিবসের মালিক হলেন রব্বুল আলামিন। এই কথা যদি আমি আপনি স্মরণে রাখতে পারি, এই একটা আয়াত যদি একজন মানুষ তার জিহনের মধ্যে সব সময় রাখতে পারে, ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিচার দিবসের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। যেই দিন রব্বুল আলামিন বিচার কায়েম করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ হাকিম। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হাকিম বিচারপতি আর হতে পারে নাকি? রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিচার করবেন। ওই দিন কেউ কোনো অভিযোগ করতে পারবে না যে আমার বিচার ঠিক হয় নাই। আমার দেশে আইন আদালতে গেলে উভয় পক্ষই বলে যে সঠিক বিচার পাই নাই। ঘটনা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমলনামা সামনে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো।
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। আপনি কোথায় কি করছি, কোন ভালো কাজ করছি সেটাও রেকর্ড হচ্ছে, আবার কোন খারাপ কাজ করছি যত গোপনেই করার চেষ্টা করি না কেন, গোপন করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কাদের উপরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা কিছু করছি সম্মানিত লেখকদ্বয় সেটাকে লিপিবদ্ধ করে রাখছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই যে সব কিছু আমরা বুঝি, বোঝার পর আমরা মানতে চাই না। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? এই কোরআনটা শুধুমাত্র ব্যক্তিগত চেষ্টা আমি আপনি মানতে পারবো না। এই কোরআন শুধুমাত্র ব্যক্তিগত চেষ্টা আমি আপনি মানতে পারবো না। এই কোরআনটা মানতে হবে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনটাকে প্রত্যেকটা জায়গায় বাস্তবায়নটা করতে হবে। এই কোরআনের আলোকে যদি আমার দেশে বিচার ফায়সালা থাকতো, তাহলে কারো পক্ষে অবৈধ উপায়ে অর্থ ইনকাম করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? কারো পক্ষে দেশের সম্পদ নষ্ট করার সাহস হতো না। আমরা যদি ইসলামের সোনালী যুগের দিকে লক্ষ্য করি, ইসলামের সোনালী যুগের দিকে যদি আমরা লক্ষ্য করে থাকি, তাহলে দেখা যায় ইসলামের সোনালী যুগ যখন ছিল, তখন যারা দায়িত্বে ছিলেন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি। আবার হযরত ওমরের নামের সঙ্গে কিছুটা মিল ছিল। তিনি ছিলেন পঞ্চম খলিফা, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। নামটা আপনারা শুনে থাকবেন। পঞ্চম খলিফা হিসেবে তাকে ভূষিত করার কারণটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে সবচেয়ে বেশি কোরআনটা বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করেছেন। ওমর ইবনে আজিজ রাহিমাহুল্লাহ তিনি যে কোরআনের আলোকে বিচার ফয়সালা করতে পেরেছেন, এর একটাই কারণ তার ভিতরে ছিল জবাবদিহিতার ভয়। আমি আপনি যখন অন্তর থেকে মালিক ইয়াউমিদ্দিন বলতে পারবো, কথাগুলো বোঝার চেষ্টা করেন। বিরক্ত হচ্ছেন নাকি? আমি আপনি যদি অন্তর থেকে, দিল থেকে যদি পড়তে পারি, পাঠ করতে পারি, তেলাওয়াত করতে পারি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, এই কথা যদি আমার আপনার স্মরণে থাকে, আমি আপনি কখনো অন্যায় কাজ করতে পারবো না। আমার আপনার ভিতরে জবাবদিহিতার ভয় চলে আসবে। কারণ এই পৃথিবীতে আমি যেখানে যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ হয়। এই যে আমার সামনে ক্যামেরা সেট করা আছে, এই ক্যামেরা আমার দিকে তাক করা আছে। আমি যেই কথাগুলো এখানে বলছি, নেমে যাওয়ার পরে অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? অস্বীকার করতে পারবো না। ঠিক তেমনি আমার আপনার উপর আল্লাহ ক্যামেরা ফিট করে দিয়েছেন। আমার কথা নয়, বোঝার চেষ্টা করবেন। আমার আপনার কাদের উপর রব্বুল আলামিন মেমোরি কার্ড রেখে দিয়েছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, অর্থাৎ যেই সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুরুতে আমি তেলাওয়াত করেছি 70 নম্বর আয়াত, আর 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহুম সেট করে দিয়েছি তায়িরাহু, তার আমলনামা, তার আমলনামা আমি তার কাদের উপরে সেট করে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু, এটাকে আমি খারিজ করব, বের করব। খারিজ শব্দটা এসেছে খুরুজুন শব্দ থেকে। এই খারিজ শব্দের সঙ্গে কিন্তু আপনাদের একটা পরিচিতি আছে। আল্লাহ বলছেন ওয়ানুখরিজু লাহু, আমি আমার বান্দার কাদের উপর থেকে মেমোরি কার্ডটাকে বের করব, আমলনামাটাকে বের করব। এই আমলনামাটাকে রব্বুল আলামিন বের করবেন। যেমন আমার সামনে ক্যামেরা ফিট করা আছে, ক্যামেরাতে কিন্তু একটা ছোট্ট চিপ আছে, মেমোরি কার্ড আছে, এর মধ্যে সবকিছু রেকর্ড হয়। কথা বলেন ঠিক কিনা? ওটা হচ্ছে ক্যামেরার কাছে আমার এই সময়ের আমলনামা সেট করা আছে। ঠিক তেমনি রব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি, আমি প্রত্যেকটা মানুষের কাদের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছি। ও নুখরিজু লাহু, আমি তার জন্যই বের করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে। এই যেতে আমাদের কঠিন ময়দানে মালিক ইয়াউমিদ্দিন আমি আপনি নামাজের মধ্যে পাঠ করছি, এইটা যদি আমার আপনার স্মরণে থাকে, আমার আপনার পক্ষে কখনো অন্যায় করা সম্ভব হবে না, মানুষকে ঠকানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের চিন্তা যার ভিতরে আছে সেই ব্যক্তি নিজেকে সব সময় সঠিক পথে রাখতে পারবে। আমি বলতে নিয়েছিলাম ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি খলিফার চেয়ারে বসা আছেন, খেলাফতের চেয়ারে তিনি যখন বসেছিলেন, একদিন রাতের বেলা তিনি জেলখানার যারা দায়িত্বশীল আছে, জেলখানায় যারা নিয়োজিত তাদেরকে তিনি ডাক দিয়েছেন। তিনি একটা মিটিং করছেন, মিটিং করবেন। আমার দেশেও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের থাকে, মিটিং আছে না নাই? সবাইকে বলতে মিটিং আছে না নাই? হযরত ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি জেলখানার যত কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদেরকে নিয়ে মিটিং এ বসেছেন। মিটিং এ বসে তিনি জেলখানার কয়েদিদের ব্যাপারে জানার চেষ্টা করছেন, কতক্ষণ করছেন, কি প্রয়োজন আছে, কোন কাজটা করা দরকার, দিক নির্দেশনা যখন তিনি দিচ্ছিলেন, একটা পর্যায়ে ওই কর্মকর্তাদের মধ্য থেকে একজন ওমর ইবনুল আজিজকে প্রশ্ন করে ফেলল, খলিফা দীর্ঘদিন পর আপনার সঙ্গে দেখা, আপনার শরীরের অবস্থা কি একটু জানতে চাই, আপনার পরিবারের সদস্যদের অবস্থা কি একটু জানতে চাই। এই প্রশ্ন যখন করা হয়েছে, তৎকালীন সময় তো এমন লাইটের ব্যবস্থা ছিল না যে সুইচ চাপ দিলে লাইট জ্বলে, সুইচ চাপ দেওয়ার পর লাইট বন্ধ হয়ে যায়। প্রযুক্তির উন্নতি দিন দিন বেড়েই চলছে। কি কথা বলেন? কি কথা বলেন? তৎকালীন সময়ে তেমন প্রযুক্তি ছিল না। রাতের বেলা সামনে ছিল বাতি, কুপি জ্বালানো ছিল। যখন ওমর ইবনে আজিজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, খলিফা আপনার কি অবস্থা, পরিবারের খবর একটু জানতে চাই, প্রশ্ন যখন তিনি করেছেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সামনে থাকা বাতিটা তিনি নিভায়া দিলেন। সামনে থাকা বাতি যখন তিনি নিভায়া দিলেন, নিভায়া দিয়া তার যেই কর্মচারী ছিল, সেবক যে ছিল, তাকে বলছি বাতি ধরাও। একটু আগে যেই বাতি ছিল সেই বাতির আলো ছিল অনেক বেশি। খলিফা যখন অর্ডার দিলেন, অর্ডার দেওয়ার পরে নতুন করে বাতি জ্বালানো হলো, কিন্তু বাতিটা জ্বলে একেবারে টিমটিমা, তেমন কোনো আলো নাই, অল্প আলো। যখন অল্প আলোর বাতি জ্বালানো হলো, খলিফাকে প্রশ্ন করা হলো কি ব্যাপার, একটু আগে যে বাতিটা জ্বালানো ছিল এই বাতির আলো তো বেশি ছিল, কিন্তু আপনি বড় বাতিটাকে নিভায়া দিয়া এমন একটা বাতি জ্বালিয়েছেন যেই বাতির আলো নাই বললেই চলে, এর কারণটা কি? ভালো লাইট বন্ধ করে যদি খারাপ লাইট জ্বালানো হয়, যেই লাইটের আলো বেশি সেটা বন্ধ করে যদি অল্প আলোর লাইট জ্বালানো হয়, আমি আপনি প্রশ্ন করব কি করব না? কি আপনার বিরক্ত হচ্ছেন? শেষ করে দিই তাহলে। হ্যাঁ, কথা বলতেছেন না, অল্প মানুষ আছেন, একটু কথা বললে একটু ভালো লাগে। যখন আমি কথা বলবো, জিজ্ঞাসা করবো, আপনার জবাব দিলে আমার একটু ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, একটু ঘুমের ভাবটা চলে যাবে। কি কথা বলেন? কি আলোচনা চলবে? চলবে? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। তার মানে মোটামুটি মনোযোগ আছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা বসেছি, আমাদেরকে এখানে বসার একটাই টার্গেট, আমরা চাই কার সন্তুষ্টি? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির বাহিরে আমার আপনার সফলতা কখনো অর্জিত হতে পারে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার টার্গেট যদি আমি আপনি আল্লাহকে খুশি করার টার্গেট যদি আমি আপনি নিতে পারি, যত বিপদ আসুক আমি আপনি স্মরণ করব একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আবার আমার আপনার টার্গেট যদি আল্লাহকে সন্তুষ্ট করার থাকে, যত সুখেই থাকি, যত আনন্দেই থাকি, যত স্বাচ্ছন্দ্যেই থাকি, ওই সময়টা তো স্মরণ করতে পারবো কাকে? আর যদি আমার আপনার টার্গেট থাকে দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্য যদি আমার আপনার থাকে, তাহলে আমি আপনি আল্লাহকে স্মরণ করতে পারবো না। আমার আপনার টার্গেট রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। এই পৃথিবীতে
একজন মুমিনের টার্গেট আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে তার সফলতার শিখরে পৌঁছে যাওয়া। সফল হতে চায় না এমন মানুষ দুনিয়াতে আছে নাকি? দুনিয়াতে আছে। সফল সবাই হতে চায়। সফল কেমন সফলতা দেখবেন, খেয়াল করে দেখবেন, পাগল যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই পাগলের কাছে অনেক সময় ব্যাগ দেখা যায়, সামনে যা আছে সব বস্তার মধ্যে উঠায়, ব্যাগের মধ্যে উঠে। এমন পাগল আছে না নাই? আছে না নাই? ওর টার্গেট হলো সবকিছু আমার দরকার, আমি মালিক হব। এই পৃথিবীতে সফলতা বলতে আমি আপনি অনেক সময় বুঝে থাকি কোনো কিছুর মালিক হয়ে যাওয়া। যদি কেউ সুন্দর একটা বাড়ি করতে পারে, মনে করি লোকটা সফল হয়েছে। যদি কোনো মানুষ ভালো বেতনের চাকরি পেয়ে যায়, আমি আপনি মনে করি লোকটা সফল হয়ে গিয়েছে, ভালো চাকরি পেয়েছে। কেউ যদি ব্যবসায় ভালো লাভ করতে পারে, আমি আপনি মনে করি লোকটা মনে হয় সফল। মনে করি কি করি না? কিন্তু সফলতা কখনো টাকা পয়সা, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তির মধ্যে কখনো সফলতা থাকতে পারে না। সফলতার পরিচয়, সফল ব্যক্তির পরিচয় যদি আমি আপনি জানতে চাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। তার মানে সফলতা হলো সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করো, এটা যে প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে প্রবেশ করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আবার জান্নাতে প্রবেশ করতে হলে নবীজি আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। জাআলাহু, এই জাআলাহু হু দ্বারা বোঝানো হয়েছে মান জাআলাল কোরআন, যে ব্যক্তি কোরআনকে বানিয়ে নিতে পারবে, আমামাহু, তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে ইমাম বানানো মানে হচ্ছে এই কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবনটাকে সাজানো, এই কোরআনের আলোকে পারিবারিক জীবনটাকে সাজানো, এই কোরআনের আলোকে রাষ্ট্রীয় জীবনটাকে সাজানো। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনটাকে সর্ব অবস্থায় রাখতে হবে। আজকে আমার আপনার সামনে কোরআন আমি আপনি দেখতে পাচ্ছি, কোরআনের তেলাওয়াত আমি আপনি সহজেই করতে পারছি, কিন্তু নবীজির যখন কোরআন প্রাপ্ত হয়েছেন, নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পরে নবীজির পক্ষে কিন্তু শুরুর দিকে কিন্তু কোরআন তেলাওয়াত করা সহজ ছিল না। নবীজি কিন্তু সহজে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। নবীজি সাহাবীদেরকে নিয়ে গোপন অবস্থায় গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। দারুল আরকামে গিয়ে নবীজি গোপনে কোরআন তেলাওয়াত করেছেন। কোন কোন সময় সাহাবীদেরকে নিয়ে নবীজি পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ের গুহার মধ্যে কোরআন তেলাওয়াত করেছেন। নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত বড় মধুর, বড় হৃদয়গ্রাহী। আমরা আমাদের ভাঙ্গা কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করি, সেটা আমাদেরই ভালো লাগে। কি কথা বলেন? কোরআনের তেলাওয়াত ভালো লাগে, বারবার শুধু পড়তেই মন চায়, বারবার যদি শুনতেই মন চায়। কি কথা বলেন? কোরআনের তেলাওয়াত সুন্দর তেলাওয়াত। আর যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যে মহামানবের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তার মুখ দিয়ে যখন কোরআন তেলাওয়াত হয়, না জানে কত মধুর লাগে। কি কথা বলেন? নবীজির সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনছেন, নবীজির মুখ নিঃসৃত, পবিত্র মুখ দিয়ে কোরআন তেলাওয়াত নবীজি করছেন, কোরআনের দার্স দিচ্ছেন। এমত অবস্থায় দুইজন সাহাবী পাশাপাশি থেকে কথোপকথন করছে, ফিসফিস করে একটু বলে ফেলছে, এত সুন্দর কোরআনের তেলাওয়াত
আমাদেরকে গোপনেই করতে হয়, আমরা প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারি না। আর কতদিন এত সুন্দর কালাম গোপনে তেলাওয়াত করব? কোন দিন যে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য আমরা দেখতে পাবো? যেই দিন কোরআন তেলাওয়াত প্রকাশ্যে হবে সেই দিন আমরা সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। এই কথা দুইজনের মধ্যে হচ্ছিল, কথা বলছিল আস্তে আস্তে, কিন্তু যেখানে পিন পতন নীরবতা, সেখানে কথা কিন্তু ফিস ফিস আওয়াজও শোনা যায়। কি কথা বলেন? নবীজি কথা বলছেন, সবাই চুপ করে শুনছেন। নবীজি কথা বলতে বলতে দার্স দিতে ওই দুইজনের ফিস ফিস করা কথাটাও নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি কথা শুনে ফেলেছেন। নবীজি বলছেন, তোমরা কি বললি? কোরআন তেলাওয়াতের প্রকাশ্যে তেলাওয়াতের ব্যাপারে তোমরা কথা বলেছো, কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে তোমরা খুশি হয়ে যাবে। শুধু তোমরা একা খুশি হবে না, আমি নিজে যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, কাবার চত্বরে যেই দিন আমি কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিন সবচেয়ে বেশি খুশি হয়ে যাব, কারণ আমার উপরে কোরআন অবতীর্ণ হয়। এই কোরআন সরাসরি আমার উপর অবতীর্ণ করা হয়। আমি তো চাই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত এটা করা হোক, এটা আমার চাওয়া। কিন্তু এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেই, এই কোরআন বিদ্বেষীগুলো হয়তো তোমার উপর আক্রমণ করতে পারে, তোমাদেরকে কষ্ট দিতে পারে। কারণ নবীজির কাছে শুরুর দিকে যারা ইসলাম কবুল করেছেন তাদের অধিকাংশ ছিল খেটে খাওয়া মানুষ। কি কথা বলেন? কি কথা বলেন? খেটে খাওয়া মানুষ ইসলাম কবুল করেছেন। নবীজি বলছেন, তোমরা যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে যাও, তোমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য আমি একটু অপেক্ষা করছি। ও তোমাদের মধ্যে ধনাঢ্য মানুষের সংখ্যা নেই বললেই চলে, আমি অপেক্ষা করছি। আমার হাতে যদি কোনো ধনাঢ্য মানুষ, প্রভাবশালী মানুষ হাতে হাত রেখে ইসলাম কবুল করে, তাহলে আমি তাকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। কারণ সমাজের মধ্যে লক্ষ্য করা যায়, ধনাঢ্য মানুষ যদি অপরাধ করে, প্রভাবশালী মানুষ যদি অপরাধ করে, সহজেই কিন্তু তাকে কেউ বিচারের মুখোমুখি করতে পারে না, শাস্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? নবীজি বলছেন, কোন ধনাঢ্য মানুষ যদি ইসলাম কবুল করে, আমি তাকে কাবার চত্বরে পাঠিয়ে কোরআন তেলাওয়াত করায় নেব। প্রভাবশালী ব্যক্তি ইসলাম কবুল করুক, এই অপেক্ষায় আমি রয়েছি। নবীজি প্রতিনিয়ত দোয়া করতেছিলেন দুইজনের জন্য। একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হচ্ছে আবু জেহেল। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির দোয়া কবুল হয়েছে তো ওমরের জন্য কবুল হয়েছে, আর আবু জেহেল নসিবে হেদায়েত ছিল না। ও কোরআন বোঝার পরেও সে কোরআনটাকে মানার কোনো তামান্না মনের মধ্যে নিয়ে আসে নাই, যার কারণে ওর জন্য হেদায়েতের দোয়া কবুল হয় নাই। আমি বিস্তারিত সেই দিকে বলবো না, আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি। নবীজি বলছেন, ধনাঢ্য কেউ যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, ওই মক্কার কাফেররা সহজেই তার উপর আক্রমণ করতে পারবে না, প্রভাবশালীর উপরে সহজ আক্রমণ করতে পারবে না। এই জন্য আমি অপেক্ষা করছি, কোনো প্রভাবশালী মানুষ আমার হাতে যদি ইসলাম কবুল করে, ধনাঢ্য মানুষ আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বর কোরআন তেলাওয়াত করায় নেব। এই কথা যখন নবীজি বলেছেন, নবীজির সামনে বসা ছিলেন একজন নবীজির ছোট্ট সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তার খুব বেশি ছিল না, অল্প বয়সী মানুষ ছিলেন। 13-14 বছর বয়স, 12 থেকে 14 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই মুহূর্তে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। কোন ধনাঢ্য মানুষ লাগবে না, প্রভাবশালী মানুষ লাগবে না, আপনি আমাকে যদি অনুমতি দেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। ছোট্ট সাহাবী যখন এই কথা বলেছেন, নবীজি বলছেন, নো আব্দুল্লাহ, তোমার আকাঙ্ক্ষাকে আমি সাধুবাদ জানাই, তোমার চাওয়াকে আমি সাধুবাদ জানাই, তবে এই মুহূর্তে তোমাকে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দিতে পারি না। কারণ তুমি ছোট মানুষ, তোমার উপর ওরা আক্রমণ করে বসতে পারে।
নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনেছে। কোরআন কিন্তু বুঝেছে। কি কথা বলেন? সারা রাত কোরআন শুনেছে। কখন রাত পেরিয়ে গিয়েছে আবু জেহেল টেরই পায় নাই। কি কথা বলেন? নবীজি ভালো করে জানেন, আমার কোন সাহাবী কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করলে তার উপর আক্রমণ আসতে পারে। সাহাবীকে বলছেন, নো আব্দুল্লাহ, তোমার যাওয়ার দরকার নাই, অপেক্ষা করো, সময় আসবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়স অল্প হলেও 12-14 বছর বয়সী হলেও তিনি জ্ঞানী মানুষ ছিলেন, প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, নবীজি তো বলেছে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য যেদিন তিনি দেখবেন সেই দিন তিনি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, আমি যদি সর্বপ্রথম ব্যক্তি হিসেবে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে নবীজিকে খুশি করতে পারি, মূলত খুশি হয়ে যাবেন কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, খুশি হয়ে যাবেন কে? আপনাদের ঘুম ধরেছে? একটু আমরা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমার তো সুবর্ণ সুযোগ এসেছে, আমি যদি এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে পারি, নবীজি খুশি হয়ে যাবেন। নবীজি খুশি হয়ে যাওয়া মানে আল্লাহ খুশি হয়ে যাওয়া। চূড়ান্ত সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নবীজি বারবার বলছেন কোরআন তেলাওয়াত করো না। ওই সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু দয়া করে আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে আজকেই কোরআন তেলাওয়াত করব। একটা পর্যায়ে নবীজি দয়ালু মানুষ, নবীজির দয়া চাইতে পৃথিবীতে আর কারো কোনো মানুষের দয়া হতে পারে নাকি? নবীজির দয়া হলো সর্বশ্রেষ্ঠ দয়া। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে মা চিনবে না, মা তার বিবাহিত জীবনের পরিচয়টা দিবে না। কঠিন পরিস্থিতি, ওই কঠিন পরিস্থিতির সবাই নাফসি নাফসি করবে। আমার আপনার নবীজি তখন নাফসি নাফসি করবেন না, করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন আল্লাহু আকবার। নবীজির মনের মধ্যে দয়া, নবীজিকে বারবার অনুমতি চেয়েছে। দেখবেন এই সমাজের মধ্যে চলতে গিয়ে প্রথম দিকে হয়তো না করেছে, কিন্তু দয়ালু মানুষ বারবার গিয়ে বলেছে করেন করেন, অনুমতি দেন অনুমতি দেন। দয়ালু মানুষ কিন্তু একটা পর্যায়ে অনুমতি দিয়ে দেয়। কি কথা বলেন? আমাদের স্বাভাবিক মানুষ আমাদের যদি এমন হয়, নবীজিতে ছিলেন সবচেয়ে বড় দয়ালু। রাউফুর রহিম বলা হয়েছে, আল্লাহর গুণবাচক নাম রহিম। নবীজিকে বোঝানোর জন্য আল্লাহ রহিম শব্দ ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি দয়ালু মানুষ। একটা পর্যায়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তোমাকে আমি অনুমতি দিলাম, তবে সাবধানে কোরআন তেলাওয়াত করবে, পরিস্থিতি খেয়াল করবে। নবীজির কাছ থেকে 12-14 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনুমতি পাওয়ার পরে বিন্দু পরিমাণ দেরি করলেন না, দৌড়ে চলে গিয়েছেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাওয়ার পর তিনি শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان। কাবার চত্বরে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন থেকে তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াতের একটা আকর্ষণ কিন্তু অন্যরকম। কি কথা বলেন? কোরআন তেলাওয়াত যদি আমি আপনি শুনি, আমার আপনার যত মন খারাপ থাকুক না কেন, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআন তেলাওয়াতের একটা আকর্ষণ থাকে। আর কাবার চত্বরে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে। কাবার চত্বরে যে মানুষগুলো ছিল, এই মানুষেরা ইতিপূর্বে কোরআনের তেলাওয়াত শোনে নাই,
হঠাৎ করে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আবৃত্তি শোনার পরে কাবার চত্বরে যারা ছিল চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনছে। সবাই অবাক হয়ে যায়, কোরআন শুনছে, কি আবৃত্তি হয়, এ কি তেলাওয়াত হয়। সবাই যখন চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে শুনছে, ওই দৃশ্যটা খেয়াল করেছিল আবু জেহেল। আবু জেহেল দেখলো কাবার চত্বরে মানুষেরা জটলা পেকে গিয়েছে। আবু জেহেল তার পাশে থাকা অধস্তন কর্মচারীকে বলল, কি ব্যাপার কাবার চত্বর, ওখানে জটলা পাকার কারণটাকে দেখো তো। গিয়ে সে দাঁড়িয়েছে, সেও কিছুক্ষণ তেলাওয়াত শুনেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ফিরে এসেছে, আসার পরে বলছে ওই জায়গাতে তেমন কিছু না, অল্প বয়সী একটা ছেলে কি যেন আবৃত্তি করছে। সবাই তাকিয়ে তাকিয়ে নির্বাক হয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে তেলাওয়াত শুনছে। ওই আবু জেহেল বলছে, ওই ছোট্ট ছেলে যাকে দেখে এসেছো, বলছো ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষের পরিচয়টা একটু আমাকে জানাও। তাকে বলা হলো, আবু জেহেলকে বলা হলো, ওই ছোট বালকের তেমন কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না, তবে দিনের বেলা কোন কোন সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। যখনই বলেছে আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, আবু জেহেল তো ঘরের কোণে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে যায়। ওর আর বুঝতে বাকি নাই, ওই জায়গাতে যা আবৃত্তি করা হচ্ছে, রাতের বেলা আমার ভাতিজা যা আবৃত্তি করে, ওই ছোট্ট বালক সেটাই আবৃত্তি করতেছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বুঝে গেছে। আবু জেহেল বোঝার পরে সঙ্গে সঙ্গে সে কল্পনায় নিয়ে এসেছে, আমি দিনের বেলা আমার ভাতিজার বিরোধিতা করি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, কিন্তু রাতের বেলা যখন বিছানায় শুয়ে পড়ি, ওই সময়টাতে আমার যখন মনে পড়ে যায় ভাতিজা তেলাওয়াত করবে, আমি বিছানায় থাকতে পারি না, আকৃষ্ট হয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি। আর এই কোরআন যদি সাধারণ মানুষ শুনে যায়, সাধারণ মানুষ যদি বুঝে যায়, তাহলে সাধারণ মানুষ তো কোরআনের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করলে, মানুষ যদি কোরআন বুঝে যায় তাহলে আমাকে তো মানবে না। কি কথা বলেন, কি কথা বলেন? কোরআন বাস্তবায়িত হয়ে যাক। এটা আমার দেশে অনেক মানুষ কোরআন বোঝে, কিন্তু কোরআন বোঝার পরে কোরআনের বাস্তবায়ন চায় না। আছে না নাই? কারণ কোরআন বাস্তবায়িত হলে খেয়াল খুশি মতো চলা যাবে না। কোরআন বাস্তবায়িত হলে চোর যখন চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। কি কথা বলেন, কি কথা বলেন? চোর চুরি করলে হাত কেটে দাও, কোরআনের বিধান। আজকে আমার দেশে যে সমস্ত অফিসাররা চুরি করছে, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, চুরি করে, এমন অফিসার আছে না নাই? আজকে যদি কোরআনের বিধান থাকতো, এই কোরআনের বিধানের আলোকে যদি ওই সমস্ত অফিসারদের হাত যদি কেটে দেওয়া হতো, সবার হাত কাটার দরকার হতো না। শুধুমাত্র একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, ওই বায়তুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে যদি হাতটা কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। কি কথা বলেন, কি কথা বলেন? এই কথাগুলো বলতে গেলে হুজুর খারাপ হয়ে যায়। কি কথা বলেন? কই হুজুর শুধু নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, হুজুরের আবার বিচারের কথা বলার দরকার কি আছে? এমন কথা বলার লোক আছে না নাই? আবু জেহেল ও কোরআন বুঝেছে, কিন্তু কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না, এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে খেয়াল খুশি মতো কেউ চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলো, এই যে ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন তো এখন মানুষের মধ্যে ছড়ে যাবে, এই বালককে তো তেলাওয়াত করতে দেওয়া যাবে না। তরিত সে সিদ্ধান্ত নিয়েছে, আশেপাশে লোকজন সাথে নিয়ে বলছে, চলো এখনই কোরআন তেলাওয়াত, ওই আবৃত্তি বন্ধ করে দিতে হবে, কাউকে কোনো আবৃত্তি করতে দেওয়া হবে না। আবু জেহেল তার বাহিনীকে নিয়ে এসে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে সামনে গিয়ে এমন জোরে থাপ্পড় মেরেছে, কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। ছোট্ট মানুষ রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আবু জেহেল উপর জুপুরি এমন মারতে লাগলো। আশেপাশে থাকা কয়েকজন মানুষ লক্ষ্য করে দেখলো আবু জেহেল যেভাবে আঘাত করতেছে, এই মারতে মারতে তো এই ছেলেটাকে মেরেই ফেলবে। কয়েকজন এগিয়ে আসলেন, আসার পরে ওই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তিনি সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে নবীজির সামনে দাঁড়িয়েছেন। নবীজির রক্তাক্ত চেহারা দেখলেন। এরপরে কি কথোপকথন হলো বলবো নাকি মনোযোগ দিয়ে দেব?
লোকজন তো নেই, তাও বলতে হবে নাকি? আচ্ছা, এর আগে কিন্তু আরেকটা ঘটনা বলতে নিয়েছিলাম, ওই যে লাইট, কিন্তু লোকজন নাই। আমি তো মনে করলাম হয়তো শুরু করলে আসবে। আশেপাশে কোনো প্রোগ্রাম আছে নাকি? মানুষজন তো আসতে অনেক দেখলাম, মানে আত্মীয়ের বাড়ি সব খাওয়া দাওয়া নাকি? গাদি, হ্যাঁ গাদি মানে কি? অনেক, হ্যাঁ গাদি মানে কি? অনেক। ঘুম পাড়তেছে, যাতে ঘুমও পাড়তেছে না, আড্ডা মারতেছে। কি কথা বলেন? কি কথা বলেন? যারা কোরআনের এত সুন্দর আয়োজন পাওয়ার পরেও বাড়িতে তো বছরে একদিনও কোরআন পড়েন, এত সুন্দর আয়োজন করা হয়েছে, এখানে হাফেজ কোরআনদেরকে পাগড়ি দেওয়া হলো, সম্মানিত করা হলো, একটা অনুষ্ঠান এমনিতে আসার কথা। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন, বলেন আমিন। আমরা যারা এসেছি, রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের দ্বারা নাজাত দান করুন, বলেন আমিন, বলেন আমিন। আমরা মাহফিল কয় তারিখের? এখন কয় তারিখ? 10 তারিখ আছে, হ্যাঁ? তাহলে আর 1 মিনিট, তার মানে 1 মিনিটেই 10 তারিখ শেষ। তাহলে 1 মিনিটে ঘটনা কেমনে বলবো? আবার অনেকের আগ্রহ থাকে, মানুষের সংখ্যা তো এমনিতেই কম, অনেকের আগ্রহ থাকে যে শেষে যিনি আসবেন তার কাছে 2-4 টাকার একটু ওয়াদা করবো, তবে দিয়ে দিব। কিন্তু মানুষের সংখ্যাই তো আমি কম দেখছি। আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের আকর্ষণে কোরআনের দিকে ধাবিত হওয়া, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কি কথা বলেন? নবীজির আপন চাচা ছিল আবু লাহাব। সূরা লাহাবের মধ্যে প্রতিনিয়ত অভিশাপ দেওয়া হয়। একই রক্ত প্রবাহিত হয়েছে, বংশীয় যে রক্ত, আবু লাহাবের রক্ত রাসূলের রক্ত সেম ছিল, কিন্তু তারপরেও আবু লাহাব নবীজির বিরোধিতা করেছে। কোরআন পেয়েছে, কোরআন বুঝেছে, কিন্তু কোরআন মানতে পারে নাই। কথা বলেন, কি কথা বলেন? তো কাজেই আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হয়েছেন নবীজি, রক্তাক্ত চেহারা দেখে নবীজির চেহারাটা মলিন হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ, তোমাকে আমি বারবার নিষেধ করলাম, কোরআন তেলাওয়াত আজকে করার দরকার নাই, সময় সুযোগ আসলে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত হবে। তুমি নাসরবান্দা হয়ে আমার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়ে রক্তাক্ত হয়েছো, না হলেও পারতি, না গেলেও পারতি। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তাক্ত হয়েছি, সেই দিকে আমার কোনো চিন্তা নাই। আমার বড় জানার আগ্রহ, আমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলাম, এতে কি আপনি খুশি হয়েছেন কিনা? নবীজি বলছেন, আব্দুল্লাহ, শুধু আমি খুশি হই নাই, জগতের সমূহের প্রতিপালক আল্লাহও খুশি হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন। এই কথা বলার পরে নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ, তোমাকে রক্তাক্ত করলো, তুমি কি ওদেরকে কিছুই করো নাই? ওদেরকে তুমি কিছুই করতে পারো নাই? এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একা মানুষ, আমি ওদেরকে কি করব? সংঘবদ্ধ হয়ে ওরা আমার উপর আক্রমণ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমি ওদেরকে কিছুই করতে পারি নাই। আমার শক্তি, আমি আমার হাত দ্বারা কোনো কিছুই করতে পারি নাই। তবে আমি আমার মুখ দিয়ে কিছু কথা বলেছি। আমি তাকে লক্ষ্য করে, আবু জাহলকে লক্ষ্য করে কয়েকটা কথা বলেছি, ওর বিরুদ্ধে উঁচু গলায় কথা বলেছি। নবীজির হাদিস রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, যখন তোমরা কোনো মন্দ কাজ দেখবে, ওই মন্দ কাজটাকে হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, হাত দ্বারা যদি প্রতিহত করতে না পারো, লিসান দ্বারা, জিহ্বা দ্বারা সেটা শক্ত প্রতিবাদ। ফাইন লাম ইয়াস্তাতি', জিহ্বা যদি বলতে না পারো, মুখ দ্বারাও যদি করতে না পারো,
ফাবিকলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করো। তবে জেনে রেখে দিও, অন্তর দ্বারা ঘৃণা করা হলো যালিকা আদআফুল ঈমান, এটা হলো একেবারে দুর্বল ঈমান। শুধু অন্তর দ্বারা ঘৃণা করে পার পেয়ে গেলাম, এই চিন্তা করলে হবে না। কথা বলেন, কি কথা বলেন? নবীজি বলছেন একেবারে দুর্বল ঈমান। আর আমরা ঘৃণা করা তো দূরের কথা, আমরা আরো সঙ্গে কিছু কিছু কথা বলে উৎসাহ দেই যে কাজ করো। কি কথা বলেন, কি কথা বলেন? নিজে তো হাত দ্বারা প্রতিহত করতে পারি না, মুখ দ্বারা কথা বলতেই পারি না, আবার কেউ যদি প্রতিবাদ করে তার বিরুদ্ধে গিয়ে বলে যত পণ্ডিতি করিস কেন। আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমরা থাকবো কার পথে? সবাইকে বলতে হবে কার পথে? হক কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে মানুষ মানুষের তরে কাজ করবে। মানুষ যখন মানুষের জন্য কাজ করতে পারবে তখনই সে ভালো হতে পারবে। কি কথা বলেন? এটা আমার কথা নয়, কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন মানুষের জন্য তোমরা কাজ করবে। মানুষের জন্য কাজ করার জন্য তোমাদের কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। কি কথা বলেন, কি কথা বলেন? নিজে সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, নিজেকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আবার খারাপ কাজ যেখানে হবে সেখানে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর আস্থা থাকার কারণেই ছোট্ট মানুষ চ্যালেঞ্জ দিতে পেরেছেন। কি কথা বলেন, কি কথা বলেন? আমারকে আপনাকে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। যত কঠিন পরিস্থিতি হোক না কেন সৎ কাজ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কি কথা বলেন? এই অসৎ কাজে বাধা প্রদান করতে হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, উম্মাহ হতে হবে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, উত্তম দল তোমরা হতে পারবে, উত্তম গোষ্ঠী তোমরা হতে পারবে, উত্তম গ্রুপ তোমরা হতে পারবে। ঐক্যবদ্ধ হয়ে যদি সৎ কাজের আদেশ দিতে পারো, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো, তবেই তোমরা উত্তম। নবীজির সাহাবী বলছেন যেই দিন তোর ক্ষমতা থাকবে না সেই দিন আমি তার মোকাবেলা করব। অনেক লম্বা কথা, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সংক্ষেপ করে বলছি। যখন নবীজির সামনে এই কথা বলা হলো, আমি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, যেই দিন ওর ক্ষমতা থাকবে না আমি ওর ওই দিন মোকাবেলা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি হাতটা উঠিয়েছেন। নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন, ওগো আল্লাহ, আমার ছোট্ট সাহাবী কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে রক্তাক্ত হয়েছে। আবু জাহেলের মুখোমুখি হতে সে চেয়েছে, আবু জাহেলের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার তৌফিক তুমি তাকে দিও। নবী যখন দোয়া করেছেন, নবীজির দোয়া আল্লাহকে ফিরিয়ে দিয়েছেন নাকি? নবীজির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভালো করেই জানেন নবীজির দোয়া কখনো বিফলে যাবে না। রক্তাক্ত চেহারা থাকা সত্ত্বেও নবীজি যখন তার চ্যালেঞ্জের পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি খুশি হয়েছেন। চেহারায় রক্ত কিন্তু কষ্টের কোনো ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। ওই হাসির ঝিলিক নিয়ে নবীজির সামনে থেকে তিনি বেরিয়ে যখন যাবেন, একটু দূর যাওয়ার পরে অন্যান্য সাহাবীদের সঙ্গে দেখা হয়েছে। সাহাবায়ে কেরাম তাকে থামিয়ে দিয়ে বলছেন, কি ব্যাপার, তোমার কি চেহারায় রক্ত দেখা যায় অথচ তোমার ভাবসাবে বোঝা যায় তুমি বড় আনন্দিত, এর কারণটা কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কোন কারণে আনন্দিত হয়েছি এই কারণটা আজকে বলবো না, যেই দিন এটার বাস্তবায়িত হবে সেই দিন আমি বলবো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কি তার কনফিডেন্স!
নবীজি দোয়া করেছেন, কনফিডেন্স বেড়ে গিয়েছে। তখন একজন সাহাবী বলছেন, ঠিক আছে, কারণ শুনতে চাই না, যখন তোমার সুযোগ হয় তুমি বলো। তবে তোমাকে একটু সতর্ক করতে চাই, সেটা হলো তুমি আজকে যে কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করেছো, সাহস দেখিয়েছো, তুমি রক্তাক্ত হয়েছো, জীবনটা নিয়ে চলে আসতে পেরেছো। পরবর্তীতে এমন সাহস দেখানোর দরকার নাই। আজকে যেমন জানটা নিয়ে আসতে পেরেছো, পরবর্তীতে যদি এইরকম করো হয়তো জান নিয়েও আসতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সাহাবী বলছেন, আমার সাথীরা তোমরা কি বলো, এই রক্তাক্ত দেহ নিয়ে নবীজি যদি এই মুহূর্তে আমাকে আবার কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে বলে, আমি আবারও কোরআন তেলাওয়াত করতে যাব। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি দাঁড়ি! আর আজকে আমি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, কিন্তু এমন ভাব দেখায় যে মনে হয় জান্নাত থেকে বের হয়ে এসেছে। কি কথা বলেন, কি কথা বলেন? বলে আমি এগুলোর মধ্যে নাই, একাকী আমি ইবাদত করব, কার মধ্যে আমি নাই, কোন গ্যাঞ্জামের মধ্যে যাব না, এমন কথা বলার লোক আছে না নাই? নবীজিকে অফার দেওয়া হয়েছে, নবীজিকে বলা হয়েছে, চাচা আবু তালেবের কাছে গিয়ে মক্কার লোকেরা প্রস্তাব দিয়েছে, তোমার ভাতিজাকে বোঝাও, তোমার ভাতিজা যদি চেয়ার চায় তাকে চেয়ার দেওয়া হবে, তোমার ভাতিজা যদি সম্পদ চায় সম্পদ দেওয়া হবে, তোমার ভাতিজা যদি নারী চায় নারী দেওয়া হবে। তবে শর্ত হলো সে তার মতো একাকী ইবাদত করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, যার যার মতো চলবে। নবীজি বলছেন, চাচা আপনি তো প্রস্তাব নিয়েছেন দুনিয়ার সম্পদের, আমার এক হাতে কেউ যদি চন্দ্র দিয়ে দেয় আর এক হাতে কেউ যদি সূর্য দিয়ে দেয়, আমি তবুও চন্দ্র সূর্যকে প্রত্যাখ্যান করব। কিন্তু আমার যে দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াতের থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার একাকী ইবাদত করে পার কোনো সুযোগ না। আর একটু ক্লিয়ার আপনাদের করি, সেটা হলো নবীজি যদি একাকী ইবাদত করে পার পেয়ে যেতেন, তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। কথা বলেন ঠিক কি না? নবীজির সাহাবীরা বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, শুধু একা ইবাদত করার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য বাতিলের মুখোমুখি হয়েছেন, জীবন পর্যন্ত হাসতে হাসতে বিলিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে চ্যালেঞ্জ করেছিলেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা তিনি আবু জাহলের সঙ্গে করেছিলেন বদর যুদ্ধে। সবাইকে বলতে হবে কোন যুদ্ধে? সবাই একটু কষ্ট করে বলেন কোন যুদ্ধ? বদর যুদ্ধে। অনেক লম্বা কথা। বদর যুদ্ধে আবু জাহলকে লক্ষ্য করে দুই ছোট্ট ভাই মাআজ এবং মুআওয়াজ আক্রমণ করে আঘাত করে আবু জাহলকে নিথর বানিয়ে ফেলেছে, আবু জাহলকে আক্রান্ত করে ফেলেছে, আহত করে ফেলেছে। আবু জাহল জমিনে শুয়ে আছে, লুটে পড়েছে। নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, যখন ওই কাফেররা যে যার মতো পালিয়ে গিয়েছে, কেউ বন্দী হয়েছে, কেউ মারা গিয়েছে, একেবারে শেষ মুহূর্ত, নবীজি বলছেন, দেখো তো আবু জাহলের অবস্থা কি, আবু জাহল কোথায়, ও কি বেঁচে আছে না মারা গেছে, আবু জাহলকে খোঁজ করো। এই কথা বলার পরে ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ সবাই যখন এগিয়ে যাবেন, যাওয়ার পর একটা পর্যায়ে আবু জাহলের যখন ওই দেহ দেখতে পেয়েছে, আক্রান্ত দেহ নিয়ে আবু জাহল শুয়ে আছে, আহত অবস্থায় পড়ে আছে, সবারই টার্গেট এগিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কেউ এগিয়ে যেতে পারবে না, আজকে আবু জাহলকে আমি দেখব। কারণ কাবার চত্বরে যেই দিন প্রথমে কোরআন তেলাওয়াত করতে গিয়েছিলাম, ওই দিন আবু জাহল আমাকে রক্তাক্ত করেছিল, ওই দিন ওকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওই চ্যালেঞ্জের মোকাবেলা আজকে আমি করব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন একেবারে কাছে।